ভোজন রসিকদের মিলন মেলা থেকে আজকে বাটার পোলাও চলে এসেছে আমাদের হ্যাংলা হেসেলে, আর যেটা নিয়ে এসেছেন ভোজন রসিকদের মিলন মেলার কর্ণধার মালা বণিক। চলুন ডেকে নিই। আচ্ছা মালাদি, আজকে তো আমরা বানাচ্ছি বাটার পোলাও। তাহলে বাটার পোলাওয়ে গাজর কেন? বাটার পোলাওয়ে গাজর একটা কারণে, সেটা হলো আমাদের বাচ্চাদের সবজি খাওয়ানো তেমন একটা যায় না, এরা সবজি খেতে চায় না একদম। সেই জন্য আমার বাটার পোলাওতে গাজর সুন্দরীকে নিয়ে এসেছি আমি। যেমন বাটারের পোলাওর যেমন একটা সৌন্দর্য বৃদ্ধি করবে, আবার বাচ্চাদের একটু সবজি খাইয়ে দেওয়া হবে, ওরা টেরি পাবে না। আচ্ছা, মানে গাজর তো বুঝতে পারছি, কিন্তু গাজর সুন্দরী বলছো, এর পেছনে কি কোনো গল্প আছে? হ্যাঁ, এর বিষয়ে গল্প একটাই হচ্ছে, সেটা হলো যে গাজর অ্যাকচুয়ালি সুন্দরী, কিন্তু চারিদিকে দেখছি যে বেগুন সুন্দরী, পটল সুন্দরী সবাই বলছে। আর যেহেতু গাজরই আমার এই বাটার পোলাওর সৌন্দর্যটা বাড়িয়ে দেয়, তাই ওকে আমি আমার তরফ থেকে সুন্দরী নামটা দিয়েছি। আচ্ছা, এটা মালাদের জন্য গাজর সুন্দরী, এবং আজকে বাটার পোলাওয়ে সৌন্দর্য বৃদ্ধি করছে এই গাজর সুন্দরী, তাই তো? হ্যাঁ, গাজর যেহেতু মানে সৌন্দর্যটা বৃদ্ধি করছে, বৃদ্ধি করার জন্য ওর নাম হয়েছে সুন্দরী। মানে আমার এই বাটার পোলাওটা সৌন্দর্যটাই ও ফুটিয়ে তুলছে, যেহেতু এখানে আমরা কোনো হলুদ বা অন্য কোনো কালার কিছু ব্যবহার করছি না, সেজন্য ওকেই এখানে ইউজ করছি সৌন্দর্য করার জন্য তুমি রেখেছো। হ্যাঁ, আচ্ছা, সে কারণেই গাজর সুন্দরী, এবং এই গাজর সুন্দরী এবং অন্যান্য উপকরণ দিয়ে বাটার পোলাও তো তৈরি হচ্ছে একদম। আর যেটা বানাতে কিন্তু আমাদের সঙ্গে মালা বণিক, এবং মালাদের পরিচয় এখন অনেকের কাছেই রয়েছে, তবে যাদের কাছে এখনো পর্যন্ত নেই তাদেরকে বলি, হাবড়াতে ভোজন রসিকদের মিলন মেলার কর্ণধার তুমি, যার বয়স কিন্তু খুব বেশি দিন নয়, 18 দিন না 21 দিন। কোনটা? এই 18 থেকে 21। 18 থেকে 21, সেখান থেকে তুমি আজকে আমাদের হেসেলে প্রথমবার এলে, একদম তাই তো? ধরো এই 21 দিন আগে যে স্বপ্নটা নিয়ে এগোচ্ছিলে, তখন কি ভেবেছিলে এত তাড়াতাড়ি আসতে পারবে? আমি একদম ভাবিনি, কিন্তু আমার মনে হয় গাজর অ্যাকচুয়ালি সুন্দরী ছিল, কিন্তু সৌন্দর্যের দাম কেউ দিচ্ছিল না, তাই ও সুন্দরী নামটা শুনে ও এতটাই আশীর্বাদ করেছে আমাকে যে 21 দিনেই আমার একটা ফাটাফাটি জায়গায় পৌঁছে দিয়েছে। এটা ভালো বলেছো। আচ্ছা, আমি আজকে যেটা দেখতে পাচ্ছি, উপকরণ তো রয়েছে বাটার পোলাওয়ের, কিন্তু তোমার ওখানের বাটার পোলাও হলো একটা সিগনেচার ডিশ, মানে সকলে পছন্দ করেন এমন ভাবে তুমি বানাও আর কি। তো এর এই মানে সিক্রেট ইউএসপিটা কি? এটার মধ্যে এমন কি অ্যাড করো যে সবাই পছন্দ করছে এটা? এটার মধ্যে অ্যাড করা মানে আমাদের যা কিছু ন্যাচারাল সেটাই, যেমন বাটার এর মধ্যে কোনো ভেজাল এখন পর্যন্ত মেশাতে পারে না, এবং সেটা আমি আমুলেরই বাটারটা ইউজ করি, আর সেটার একটা ফ্লেভার। আর তার সঙ্গে হচ্ছে যে ঘিটা আমি ইউজ করছি, সেটা হচ্ছে তোমার ক্রিম কিনে নিয়ে আসি আমাদের ওখানে গুমা বাজার থেকে, ক্রিমটা কিনে বাড়িতে বানাই। হ্যাঁ, বাড়িতে বানাই। আমার অনেকেই আমাকে প্রশ্ন করে, দিদি আপনি এত অল্প দিনে এত ভাইরাল হয়ে গেলেন। তা আমি বলছি যে দেখো, আমি কিন্তু ভাইরাল হতে আসিনি, আমি ভালো খাওয়াতে এসেছি। এবার এখন তোমরা বলছো ভাইরাল হয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ভাইরাল হতে আসিনি, আমি ভালো খাওয়াতে এসেছি। এই জন্য যা কিছু উপকরণ সব আমি নিজে করি, এমনকি যে আমার মশলাটা, সেই মশলাটা পর্যন্ত আমি নিজে তৈরি করি। বাজার থেকে যদি আনি সেটা অন্য কোনো মশলা না, মানে জিরে, ধনে, লঙ্কা সব কিছু আমার গুঁড়ো হয়। আমার হ্যাঁ, বাড়িতে বানিয়ে নিই, এবং এতটাই আমার মনে একটা বাসনা যে চারিদিকে এত ভেজাল, আমরা নানান রোগে মানে জর্জরিত হয়ে যাচ্ছি এই ভেজাল খেতে খেতে। এবার দেখো, যে সবজিতে যে সারটা দেয়া আছে সেটা তো আমি কিছু করতে পারবো না, কিন্তু আমি যদি রান্না করার সময় সমস্ত উপকরণগুলি সঠিক দিতে পারি, তাহলে আমার যে বন্ধুরা, মানে ভোজন রসিকদের যে মিলন মেলা, আমাকে একজন প্রশ্ন করেছিল, সেটা আমি পরে বলছি। সেই মিলন মেলায় যারা আসেন ভোজন করতে, ভোজন রসিক যারা, তাদের জন্য আমার পক্ষ থেকে কোনো একটা ভেজাল খাবার তাদের আমি না দিই। সেই জন্য সমস্ত উপকরণ আমি নিজে তৈরি করি, মশলা আমি নিজে বানিয়ে সেটা দিয়ে আমি রান্না করি। অর্থাৎ ভোজন রসিকদের মিলন মেলার ইউএসপি কিন্তু একদম নিজের হাতের তৈরি মশলা বা বাকি উপকরণ সমস্তটাই তোমার তৈরি করা। একদম। এবার কিশমিশ তো তুমি সেটা তৈরি করতে পারছো না, তোমাকে কিনতেই হবে, কিন্তু যেগুলো বাড়িতে করা যায় সেটা কিন্তু বিশেষ করে মশলা তৈরি করা। আচ্ছা, এটা কটা তুমি ব্যবহার করবে? দুটোই দেবে? যেহেতু আমাদের 500 চাল আছে, আমাদের দুটো লাগবে না, আমাদের একটাতেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা তো তোমার হয়ে গেছে, একটা বাটিতে একদম বাটি তুলে নিই।
এবারে কি করবে বলো? এটা তো রেডি হয়ে গেছে, এটার মধ্যে একটু জল দিয়ে দেবো। জল দিচ্ছি। হুম, ঠিক আছে। হ্যাঁ, লঙ্কাটা একটু কেটে নিই। আচ্ছা, লঙ্কাটাকে একটু কুচি করে হ্যাঁ, নিচ্ছো, এটা তাহলে আমি একটু সরিয়ে দিই। আমি কি কড়াই বসিয়ে দেবো? হ্যাঁ, কড়াই বসানো যায়, আমাদের তো হয়ে লঙ্কা গেছে। কাটার পরে তো আর তোমার কিছু কাটার নেই? না না, আর কিছু কাটার নেই। আচ্ছা আচ্ছা, এখানে তুমি কতটা চাল নিয়েছো? তুমি এখানে 500 গ্রাম চাল। 500 গ্রাম চাল রয়েছে, সেটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছো, তাই তো? হ্যাঁ। তাহলে অন করে দিই। আচ্ছা, এবারে এটা কি তেলে করছো? সাদা তেলে? না, এটাই সাদা তেল নাকি ইউজ পুরো করা হয় বাটার? না। পুরো বাটার যদি এখানে ডাইরেক্ট দেওয়া হয় বাটারটা পুড়ে যাবে, সেই জন্য আমরা একটু ঘি ইউজ করি। একটু ঘি আর বাটার, মানে হ্যাঁ, তেল তুমি এখানে ব্যবহার না না, করছো? এটার মধ্যে কোনো তেল ইউজ করা হয় না। আচ্ছা, প্রথমে তাহলে কি দেবো বলো? ঘি দেবো একটু নাকি প্রথমে বাটার দেবো? না না, প্রথমে ঘিটাই দিতে হবে। একটু ঘি দেবো। এটা তোমার বাড়িতে বানানো ঘি যেটা বলছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম বাড়িতে বানানো ঘি। আচ্ছা, 1 চামচ, একটু বেশি। একটু বেশি। হুম হুম হুম। আমরা লাস্টে একটু দেবো, একটু ফ্লেভারের জন্য একটু দেওয়া হবে। দেখো 2 চামচ দিলাম, আর দেবো? তুমি দেখে নাও। না, আর একটু দাও। আর একটু দেবো। বাহ, ঘিয়ের গন্ধটা তো দারুণ। সত্যি দারুণ, মানে এটা আমাদের আমার এখানে একটু বলতে হয়, আমার দাদা ভাই আছে, ওনারও মানে ভীষণ ইচ্ছা যে যেটুকুই খাওয়াবো সেটু সঠিক হতে হবে, একদম পিওর হতে হবে। পিওর হতে হবে। আমাদের একটু লাভ কম হোক, কিন্তু আমাদের ভালোবাসাটা অপুরন্ত থাক। যদি সেটা খাঁটি হয়ে থাকে, তাহলে আমাদের মানে সবার যে ভালোবাসাটা, সেটা আমরা অনেক গুণ পাবো, আমাদের পুষিয়ে যাবে। একটু লাভ কম হলেও ক্ষতি নেই। ক্ষতি নেই। আচ্ছা, বাটার কতটা দেবো বলো? বাটারটা একটু পরে দিচ্ছি, আমরা চালটা আচ্ছা, এখন তুমি বাটার দিচ্ছ না এর মধ্যে? না না না, এখন বাটার। এবারে কি দেবো বলো? এবার আমরা এই গরম মশলাটা থেতো করে নিই। গরম মশলাতে মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, তাই তো? একদম। আচ্ছা, এই রেসিপিটা তো পুরোপুরি তোমার? একদম আমার। বাটার পোলাওয়ের? তো পুরোপুরি এটা কি কনসেপ্ট নিয়ে শুরু করেছিলে? ধরো লোকে সবসময় বাসন্তী পোলাও বা সাদা পোলাও এগুলো সবথেকে বেশি প্রেফার করে, তো বাটার পোলাওটা তুমি কি কেন ভাবলে প্রথমে তোমার ভোজন রসিকদের জন্য, ভোজন রসিকদের মিলন মেলা? একটা কারণেই ভাবলাম যে আমি একটু আনকমন পছন্দ করি। মানে দেখা যায় যে সবাই যেভাবে শাড়ি পরে মানে সাজে, আমি একটু আলাদা কিছু করতে চাই, বরাবর এটা আমার ইচ্ছা। এখন ভাবলাম যে সবাই তো তেল আর ঘি দিয়ে সবকিছু করে, বাটারের রেসিপিটা খুব সহজে কেউ আনতে চায় না, তাহলে আমি একটু নতুনত্ব কিছু নিয়ে আসি। সেটা হলো আমার এই বাটারের যে রেসিপিটা, সেটা আমি নিয়ে আসি, এই উপলক্ষেই নিয়ে আসা। আর এটা খেয়ে কারো গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয় না, এইটা হচ্ছে মুখ্য কারণ। আচ্ছা, এখান থেকে একটা নিয়ে নাও, যেটা তোমার সুবিধে। তাহলে একটু বাড়িয়ে দিয়ে এবার। হ্যাঁ, আর এই ঘিয়ের সঙ্গে যে বাটার যখন যাবে, তার যে একটা মানে সুগন্ধ বের হয়, তার জন্য আমাদের কেওড়ার জল, গোলাপ জল এটা প্রয়োজনই হয় না। এটা তুমি ব্যবহারই করছো না? না, একদম করছি না। যে কোনো জিনিস মানে ওর মধ্যেও তো কিছুটা কেমিক্যালস থাকতেই পারে, তা সেইটাও তো আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এবার এখন অনেকে ভাবতেই পারে তাহলে কি আমরা সেটা করব না? না, তাদের জন্য তারা করতেই পারে, কিন্তু এইটা আমার ভেতর থেকে যে আমার যে চেতনাটা এসছে যে না, এটাই আমার বাচ্চাদের জন্য। আচ্ছা, আমি দিয়ে দিই? আচ্ছা, ঠিক আছে। চালটা পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, চালটা পুরোটা দিয়ে দিন, যেন নিচে জল না থাকে। জল না থাকে, তাহলে আমি একটু উপর থেকে দিচ্ছি। একটু তাড়াতাড়ি দিন, নাহলে পুড়ে যাবে, চালগুলি সমানে হবে না। আচ্ছা, ভোজন রসিকদের মিলন মেলার বয়স তো 21 দিন, তাই তো? 21 দিন। এবারে একদম তরুণ, একদম একদম তরুণ, একদমই তাই। তো এটার চিন্তা ভাবনা কবে থেকে শুরু হয়েছিল? আমি অনেককেই জিজ্ঞাসা করছি যে দেখো, এমন সুন্দর একটা নাম খুঁজে দাও না, যে নামটা চট করে মানুষকে মানে খুব ভালো লাগবে, তার নামটা শুনেই মনে হবে যে না, একটা আনকমন নাম, সুন্দর নাম। হ্যাঁ, এরকম করে আমরা খুঁজছিলাম। তা আমার ছেলে একদিন বলছে যে ঠিক আছে মা, আমি তোমাকে অনেক নেম প্লেট বের করে দিচ্ছি, তুমি দেখো তোমার কোনটা ভালো লাগে। এবার দেখতে দেখতে আমরা প্রায় 1000 নাম দেখে ফেলেছি। বাবা, 1000 নামের পরে আমার মনে হলো যে না, ভোজন রসিকদের মিলন মেলা, কেন এই মিলন মেলাটা এমন একটা জায়গা, এখানে আমাকে আমার অনেক স্বাদ পূর্ণ করবে। যেমন আমি বলেছিলাম লবণ লাগবে আমাকে, আমার ছোটবেলায় মা ছিল না। হ্যাঁ, এবার সেখানে অনেক রকম কাস্টমার আসবে,
যারা আমার ছেলের বয়সী হয় আমি তাদের বাবা বলে ডাকি, আমার মেয়ের বয়সী হয় তাকে। দেখে নাও কতটা দেব। দেন, এতটা দেব? হ্যাঁ এতটা দেন। আর লাগবে? আর একটু লাগবে। দেখো এতটা দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এবার তাদের আমি মোটামুটি বাবা বলেই আমি ডাকি। মা আর বাবা ডাকটা যেন আমার ভেতর থেকে তৃপ্ত হয়নি, যেহেতু ছোটবেলায় মাকে পাইনি, বাবাকেও পাইনি, মামা বাড়িতে মানুষ হয়েছি, সেই জন্য আমার এই ডাকগুলি আর পরিপূর্ণ হয়নি। তা ভাবলাম যে ওখানে যারা আসবে, যেমন অনেক ইউটিউবাররা আসে আমার ছেলের বয়সে, আমি আগেই বলি বাবা একটু খেয়ে নে তোরা, তারপরে না হয় ভিডিওটা করবি। আচ্ছা, তখন কিন্তু এটা যখন শুরু করবে ভাবছিলে, মানে সেই শুরু করার পরিকল্পনাটা কিভাবে হলো? হ্যাঁ, সেটা শুরু করার এইটাই আমার উদ্দেশ্য, যে সেখানে আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা আমি পূর্ণ করব, যেমন ভালো ভালো খাইয়ে ভোজন রসিকদের মন জয় করব, এবং আমারও যে বাবা ডাকাটা হয়নি সেটাও সেখানে হবে, এবং একটা মেলায় পরিণত হবে, সেই একটা মিলন মেলায়, একদম মিলন মেলায় পরিণত হবে। সেই জন্য আমার এই উদ্দেশ্য করেই ভোজন রসিকদের মিলন মেলার নামটা রাখা। মানে রান্না তুমি করতে ভালোবাসতে আগে থেকে? একদম প্রথম থেকে আমি রান্না করতে ভালোবাসি। সেই ভালোবাসাটা কি ছোটবেলা থেকে ছিল? একদম ছোটবেলা থেকে ছিল, মানে খুব ছোটবেলায় তখন আমাদের গ্যাসটা অনেক উঁচুতে ছিল, সেই গ্যাসটা আমি হয়তো ভালো করে নাগাল পেতাম না, আমার অনেকবারই পুড়েছে, ছোটবেলার দাগগুলি রয়েছে। তখন থেকেই আমার এই ন্যাকটা ছিল যে একটু নতুনত্ব আইটেমস কিছু আমি করব। আর তবে এই রান্না বান্নাটাকে প্রফেশন হিসেবে নেবে, দোকান খুলবে, সেটা কি এই 21 দিন আগেরই পরিকল্পনা না তারও আগে? না না, খাবার দাবার নিয়ে আমার প্রফেশনালে আসবো এটা আমি কখনোই ভাবিনি। কেন, আমি একজন ডিজাইন দর্জি, এবং আমি ভালো ভালো ডিজাইনের ব্লাউজ, চুড়িদার, নাইটি এগুলো আমি তৈরি করি নিজে, এইটা নিয়েই থাকবো। কিন্তু ভাগ্য আমার সহায় হলো না, মানে এই যে সহায় হলো না বলছো, তাহলে কি কোথাও একটা দুঃখ আছে যে ওই কাজটা তুমি নিয়ে এগোতে পারলে না, এটা নিয়ে এগোলে সেটা কি দুঃখ নাকি? না না, সেটা দুঃখ না। কেন, ওটা আমি প্রায় 18-20 বছর করেছি, কিন্তু আপনাদের মতন এত লোকের সঙ্গে, এত ভালো ভালো মানুষের সঙ্গে আমার পরিচয় হয়নি, এত ভালোবাসা আমি পাইনি যেটা আমি এখন পাচ্ছি। আচ্ছা, তা এটাই আমার একটুখানি স্বপ্ন নিয়ে আমি এসেছিলাম, আমি অনেকটাই পেয়ে গেছি। বাহ, এটা তো ভালো, মানে একটা জিনিস থেকে শুরু করা এবং খুব তাড়াতাড়ি। আরেকটু আমাদের ঘি লাগবে, আরেকটু লাগবে। এটা হাফটা আপনি দিয়ে দিতে পারেন, তার মানে আরো অনেকটা বেশি। হ্যাঁ হ্যাঁ, তার মানে এটা মন খুলে হাত খুলে ঘি আর বাটারটা দিতে হবে, তাই তো? একদম একদম। আর দিতে না না, আর দিতে হবে না, কেন এটা তো আমাদের অন্য কিছু মিক্সড হচ্ছে না, এটা এর উপরে টেস্ট হবে। একটু চিনি যাবে এখন, তাহলে ও আমার রাশির সঙ্গে বোধহয় শ্যুট করে গেছে। আমি অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছ থেকে, বা আমার ভিডিও করতে যারা আসছে তারাও আমাকে মিষ্টি খাইয়ে যাচ্ছে। আমাকে আমি যেটা পছন্দ করি, হয়তো খুব ভালো, আমি রজনীগন্ধা গোলাপ ফুল পছন্দ করি, সেটা তো দেখতেই পাচ্ছি, মাথায় ফুল রয়েছে তো। আচ্ছা, চিনিটাকে আর দেবো? হ্যাঁ, চিনিটা আপনি 1 চামচ দিয়েছি, 4 চামচ দিয়ে দেন, একটু মিষ্টি মিষ্টি, পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আমরা আদা কুচিটা দিয়ে দেবো। পুরোটা দেবো? হ্যাঁ পুরোটা দিই, পুরোটা দিয়ে দিই। আর কি দেবো? আচ্ছা, আর একটা আমাকে এরকম একটা ফ্রাই প্যান দেওয়া যায় কি? হ্যাঁ। আচ্ছা, আমরা ওই পেঁয়াজটা একটু ভাজবো আগে। তাহলে একটা ছোট ফ্রাই প্যান দিই। তাহলে কি এটা এখন তুলে রাখবো? হ্যাঁ, এটা তুলে রাখতে হবে। তাহলে এটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, ঠিক। এটা কি ওখানে তুলে রাখা যাবে? তাহলে সাইডে সরিয়ে দিতে পারেন, বা আমি পেছনে রেখে দেবো, কোনটা সুবিধা হবে? না না, আমি এখানেই রেখে দিচ্ছি। আচ্ছা, পেঁয়াজটা ভাজার জন্য কিসে ভাজবো? পেঁয়াজটা ঘিতে ভাজাটা হবে। ঘিতে ভাজবো, তাহলে একটু ঘি দিয়ে দিচ্ছি। বাস, আরেকটু দিন, আরেকটু লাগবে। যদি কেউ মনে করে যে প্রথম মশলা দেবার আগে ওই ফ্রাই প্যানে পেঁয়াজটা ভেজে নেবে, সেটাও নিতে পারে। আচ্ছা, এরকম আলাদা করতে হবে না। এটা কি খুব ব্রাউন করে ভাজবে না হালকা করে? একটু হালকা ব্রাউন করবে, একদম ডিপ না। তার মধ্যে আরেকটা কারণ আছে এই দোকানটা দেওয়ার উদ্দেশ্য। আমার দুজন ভাগনা এসেছিল বাংলাদেশ থেকে। অনেক সময় আমরা বলি না যে অতিথি নারায়ণ হয়ে থাকে, তো ওরা বোধহয় সেরকমই নারায়ণ হয়ে এসেছিল। কিরকম? ওরা আসাতে আমি মাটন বিরিয়ানি করলাম আর মাটন চাপ করলাম। তখন
আমার ওই ভাগনা আবার যখনই বাংলাদেশ থেকে আসে তখন সব জায়গার খাবার ও মানে খুঁজে খুঁজে মানে টেস্ট খাবে এইটুকু, 10 জায়গা থেকে টেস্ট করে কোনটা ভালো সেটা ওর মনোপুত হওয়া চাই। আচ্ছা, এবার ওই রান্নাটা ওর এত ভালো লাগে, ও আমাকে বলছে যে আচ্ছা আমরা এর মধ্যে যেহেতু আগে ভাজিনি এইগুলি সব অ্যাড করে দিচ্ছি, যেমন কাজু কাজু আর কিশমিশ, কিশমিশটা দিয়ে দেবো কিশমিশ। হ্যাঁ হ্যাঁ। তখন ও বলছে মামি খাবারটা এত টেস্ট হয়েছে, এত ভালো হয়েছে, আমি অনেক জায়গাতেই খাবারটা খেয়ে থাকি, এত টেস্ট হয় না, তাহলে তুমি দোকান কেন করছো না? আচ্ছা, ওরা আরেকটু মানে এটা তুমি 3 মাস আগের কথা বলছো? না না, 21 দিন আগের না কথা না, বলছো? 21 দিন আগের কথাই বলছি। আচ্ছা, ওরা তখন বলছে মামি এত খাবার টেস্ট হয় তোমার, কেন তুমি দোকানটা দিচ্ছ না? তা মনে মনে তো একটু বাসনা ছিলই, তা বাসনাটা যেন আরেকটু মানে আরেকটু ঠেলে উঠলো। মানে আমার হাজবেন্ড তেমন একটা পছন্দ করেন না, মানে আমি বাইরে কিছু কাজ করব বা একটা বিজনেস করব, সেটা ওনার মানে উনি পছন্দ করেন না, বলতে যে আমার পরিশ্রমটার জন্য, যে সংসারে তো আমি থাকি না, তোমার এমনি অনেক পরিশ্রম হয়ে যায়, আবার একটা ব্যবসা নিয়ে, সেই জন্য উনি আমাকে কখনো উৎসাহিত করেননি। আচ্ছা, কিন্তু ভাগনাদের কথায় আমি যেন আরো অনুপ্রেরণা পেয়ে গেলাম। তখন আমি বললাম যে না, আর দেরি করা চলবে না, ভাগনা নারায়ণ হয়ে যখন এসছে তখন আমি তারপরে দোকানটা পেয়ে গেলে, হঠাৎ করেই পেয়ে গেলে? হ্যাঁ, হঠাৎ করেই পেয়ে গেলাম। আচ্ছা, মানে সেটা কি হাবড়া স্টেশনে? যে হাবড়া স্টেশনে আমার বেলেঘাটে একটা ব্যাংকের প্রয়োজনে আমি এসেছিলাম, সেখানে দেখছি কপালে হাত দিয়ে আমার টিপ নেই, আমি টিপ পড়তে খুব ভালোবাসি, মানে টিপ ছাড়া আমি চলি না। আচ্ছা, এবার ওখানেই এক দাদা ভাইয়ের দোকানে গেলাম, যে দাদা ভাই আমাকে একটা টিপের পাতা দিন। তখন উনি বললো যে আপনি তো কালকে দোকান খুঁজে গেলেন, আপনি কি পেয়েছেন? বললেন না, আমি তো দোকান পাইনি। তা বলছে যে আমার একটা দোকান আছে, আপনি কি আমার সাথে শেয়ারে করবেন? তা তখন আমি বললাম যে ঠিক আছে। মানে এটা হাবড়া স্টেশনের দোকান? হাবড়া স্টেশনের দোকানটা। আচ্ছা, উনি আবার হঠাৎ করে বলছেন না গো, একটা মহিলা মানুষের সঙ্গে বিজনেস করব, কেমন লাগে, আমি করব না, আপনি একাই করুন। তা বললাম ঠিক আছে, আপনি যখন আমাকে আমার সঙ্গে বিজনেস করবেন না, আমি একাই করব। মানে আমি একটু হাল ছাড়ার পাত্রী না, যে কোনো মানে কামিয়াবি আমি করেই থাকি, যে না আমার পারতেই হবে, আমি পারবো, এটা আমার মধ্যে একটু কাজ করে। কতটা পারি জানি না, কিন্তু চেষ্টা পারো তো বটেই। না হলে এত কম সময়ের মধ্যে একটা রান্না দিয়ে, একটা খাবার দিয়ে তুমি সকলের মনের কাছে চলে গেছো, মনের মানে খুব পাশে চলে গেছো, এটা তো পারো বলেই পেরেছো। এখন আমার মনে হয় এটা হয়তো আমার ছোটবেলার থেকে যে আকাঙ্ক্ষাটা ছিল, আমি অনেকটা ভালোবাসা পাবো, মানে অনেকটা স্নেহ মমতা পাবো, আমি একটু এটা পছন্দ করি, যে আমাকে একটু সবাই একটু ভালোবাসুক। আমার কিন্তু অনেক দোষ, মানে আমি একটু ঝগড়া করতে ভালোবাসি, একটু রেগে যাই অল্পতে, তারপরে আশা করি আমাকে একটু ভালোবাসুক। আচ্ছা, সেরকম নিয়ে আমি না, আমার একারই করতে হবে দাদা ভাই, আপনার করতে হবে না। কিন্তু কেউ বলে না যে অনেক দোষ, নিজের গুণের কথাই বলে। আমি তোমাকেই দেখলাম নিজের দোষ কি সুন্দর করে বলছো, তোমার কত দোষ। হ্যাঁ না, সত্যি আমার অনেক দোষ, সেই দোষের মধ্যে থেকেও আমি আশা করি যে না, আমার মানে দোষটা বাদ দিয়ে আমাকে কেউ একটু ভালোবাসুক। কেন আমি কিন্তু সেরকম একটু করি, মানে হয়তো দেখা গেল যে ওর সাথে আমার ঝগড়া হয়েছে, কিন্তু ওর বিপদটা দেখলেন আমি গুটিয়ে থাকতে পারবো না, আমি যাবই, আমি একটু এই ধরনের। আর এখন যখন এত মানুষের ভালোবাসা পাচ্ছ এবং দূর দূর থেকে তোমার দোকানে আসছে লোকে খাবারের কথা শুনে খেতে, তখন কেমন লাগছে? তখন আমার মনে হয় যে মিলন মেলাটা যে আমার এত তাড়াতাড়ি আমাকে এত ভালোবাসায় ভরিয়ে দেবে, এটা আমি ভাবতেই পারিনি। এটা আমার আকাঙ্ক্ষা ছিল, এটা আমার একটা পিপাসা ছিল, সেই পিপাসাটা যে এত তাড়াতাড়ি মিটে যাবে, এটা সত্যি আমি বুঝতে। তাহলে পিপাসাটা আরো বেড়ে গেছে বলো? এখন আরো বেড়ে গেছে, যে এখন আমি খুব শীঘ্রই নীলকণ্ঠ পোলাওটা আনবো, যেটা আমার বিজনেসটাকে এগিয়ে নেবে যতটা, তার থেকে মানুষের শরীরের জন্য উপকার হবে। নীলকণ্ঠ পোলাও? নীলকণ্ঠ পোলাও কি মানে কনসেপ্টটা কি? সেটা হচ্ছে আমাদের যে নীলকণ্ঠ ফুলের নির্যাসটা, সেইটা সেই কালারটা দিয়ে, এইটা যেমন হবে সাদা, ওইটা হবে নীল, আর আমার যে ফ্রাইড রাইসটা সেটা একটু হলদে হলদে। এইটা দিয়ে আমি 3টা দিয়ে আমি সাজিয়ে আমি ফটো ছাড়বো, খুব শীঘ্রই দেখতে পারবেন। বাহ, একটা সাদা, একটা তোমার হলুদ, একটা নীল, একটা হলুদ হলুদ, একটা সাদা, আর একটা হবে নীল। মোটামুটি এটা আমার খুব শীঘ্রই চলে আসবে, এবং সেটা হবে অপেক্ষা রইলাম তোমার নীলকণ্ঠ পোলাওয়ের জন্য। সেটা হবে একমাত্র সবার আপনাদের ভালোবাসার জন্য। একদম, আমাদের ভালোবাসা তো রয়েছে, এবং অনেকটা পথ এগিয়ে তুমি গেছো, আমাদের শুভেচ্ছাও রইল তোমার সঙ্গে। অনেক ধন্যবাদ। দেবো, এটা এর মধ্যে দিয়ে দেব।
সত্যি সত্যি স্বপ্নের মতোই লাগছে। ব্রেডটা সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম। এবার একটু ভালো করে মিশিয়ে ভাজবে। হ্যাঁ হ্যাঁ, সামান্য একটু ভেজে আমরা জলটা দেব। তারপর আমরা, তোমার গরম জল লাগবে না? হ্যাঁ, গরম জলই লাগবে। তার সঙ্গে আমরা দুধটা দেব, একটু খোয়া ক্ষীর, মানে একটু খোয়া ক্ষীর লাগবে। আর এটা আমরা এখন দিয়ে দিতে পারি। এটা কি দিচ্ছ? এটা হচ্ছে শাহমরিচ। শাহমরিচ এটা দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে আমরা বাটারটা দিয়ে নামাবো, যাতে ওইটার সুগন্ধটা আমরা পেয়ে থাকি। এটা কখন দেবে তুমি? এটা এটা একটু গুঁড়ো করে, সামান্য, এতটা লাগবে না। এটাই ভাজার সময় ক্রমাগত এটাকে নাড়িয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা নাড়িয়ে যেতে হবে, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। আচ্ছা, তোমার এই মিলন মেলা, যেটা ভোজন রসিকদের মিলন মেলা, এটা কত সকাল থেকে খুলে যায় নাকি? এটা এখন থেকে সকালে খোলার চেষ্টা করব, কিন্তু এতটা গরম পড়েছে তো আমাদের খুব সকালে খুললে সেই খাবারটা আমরা বেশি সময় রাখতে পারি না। আচ্ছা, হ্যাঁ, যার জন্য আমাদের একটা থেকে, কি বাড়ি থেকে করে তারপরে? হ্যাঁ, বাড়ি থেকে করে নিতে হয়, যার জন্য 1 থেকে 1:30টার মধ্যে আমরা দোকানটা খুলে ফেলি। কিন্তু 11 পর্যন্ত খোলা থাকে। এটা যতক্ষণ থাকে, 8টা 10টা পর্যন্ত কখনো কখনো থাকে, কিন্তু ওইটা আমার দ্বিতীয়বার আবার রান্না করে নিয়ে আসতে হয়। আবার বাড়িতে যাও? আবার বাড়িতে যেয়ে রান্না করে নিয়ে আসতে হয়, নাহলে ওই খাবারটা রাখতে পারি না। এখন তো প্রচন্ড গরম। হ্যাঁ, প্রচন্ড গরমের কারণে আমরা রাখতে পারি না ওটা। আর তোমাকে এই সমস্ত রান্নায়, মানে তুমি একা করো না হেল্পিং হ্যান্ড রয়েছে? এখন পর্যন্ত হেল্পিং হ্যান্ড নেই, কিন্তু বাজারটা আমার দাদাভাই করে দেয়। তুমি সমস্ত রান্না একা করো? কত কিলো চালের এই বাটার? আমার এখন মোটামুটি 12 কিলো চলছে। তো 12 কিলো তুমি একাই করছো? 12 কিলো আমি একাই করছি এখন। সঙ্গে অন্যান্য কি থাকে? তার সঙ্গে থাকে দই চিকেনটা রয়েছে, এখন দই মাটনটা রয়েছে, চিলি চিকেন রয়েছে, আর মিক্সড ফ্রাইড রাইস, মানে 3 মিক্সড ফ্রাইড রাইস। ওটার মধ্যে চিংড়ি, চিকেন এবং ডিম আর ভেজিটেবলস যথেষ্ট পরিমাণে আমি ইউজ করি। খাবারটা সবাই খেয়ে, মানে এই 5 রকমের আইটেম তোমার ওখানে থাকছেই? একদম। তো এটা তুমি সকালে উঠে নিজে একা বানাও? একদম, মানে আমার, হ্যাঁ, 4টে, ভোর 4টের মধ্যে ঘুম থেকে উঠতে হয়। আর যদি রাত্রে যদি দেখি যে না আমার দোকানটা তাড়াতাড়ি বন্ধ হয়েছে, তাহলে কাটা বাছাটা করে আমি ফ্রিজে রেখে দিই। আচ্ছা, এবার তারপরে সকাল থেকে শুরু হয়ে যায় রান্না। কঠোর পরিশ্রমের কাজ। খুব কঠোর পরিশ্রম, খুব। তো এই যে ধরো এই 5টা আইটেম তুমি এখন রাখছো, এটার কিরকম দাম? যারা ধরো নতুন, এখনো পর্যন্ত তোমার ওখানে যাননি, খেতে যেতে চাইছেন, এটা তাদের জন্য যে কি দামে এখানে পাচ্ছেন? আমার এটা রয়েছে, যেমন এই বাটার পোলাওয়ের সঙ্গে 1 পিস চিকেন যায়, 60 থেকে 70 গ্রাম 1 পিস চিকেন, তার সঙ্গে 1 পিস আলু যায়, আর গ্রেভি তো রয়েছেই। ওইটা আমি 70 টাকা, যেটা আমাদের 650 ml যে ফয়েলটা থাকে সেটা দিয়ে, ওটা দিয়ে আমি 70 টাকা রাখছি। আচ্ছা, মাত্র 70 টাকা রাখছি। আর যেটা আমার মিক্সড ফ্রাইড রাইস, সেটাও একই দাম রাখছি, শুধু মাটনটা যদি কেউ নেয় তখন আমরা 120 টাকা সেটা রাখছি মাটনের জন্য। এবং সেটা আমি কখনো অনলাইন থেকে কিনি না, কেন অনলাইন আমি এখনো বিশ্বাসী নই। এবার অনলাইন যে খারাপ সেটা বলছি না, কিন্তু এক একটা মানুষের এক একটা ইগো থাকে। আমার সেরকম কিছু একটা রয়েছে যে আমার সামনে যেটা কেটে দেবে সেটাই আমার বিশ্বাস হবে, যার জন্য আমি সেরকমই চেষ্টা করি যে আমার সামনে যেটা হবে সেটা আমি নেওয়ার চেষ্টা করি। এবার পরবর্তীতে এইটাই হয়তো বজায় থাকবে যে অনলাইনটা হয়তো আমি কোনোদিনই ইউজ করব না। মানে আমার সেটা তুমি মনে করছো অথেন্টিক হওয়া চাই। একদম একদম। আচ্ছা, এবারে তুমি কি দিচ্ছ? আচ্ছা, এখন আগে আমরা একটু জলটা দিয়ে নিই। গরম জল বললে? হ্যাঁ, গরম করে রেখেছে। আচ্ছা, আমরা একটু মেপে নিই, যেহেতু আমাদের এখানে চাল ছিল 500, তাহলে আমরা 500 জলই দেব, কেন দুধ অ্যাড হবে সেখানে। আচ্ছা, কেমন সেন্ট কেমন বেরোচ্ছে বলুন? তো গোবিন্দভোগ চাল, তার সঙ্গে ঘি, আর তার সঙ্গে এই এখন অ্যাড হবে মানে মশলাটাও কিন্তু একদম ন্যাচারাল, যে আমরা আদার্স কিছু ইউজ করছি তা কিন্তু নয়, একদম সামান্য আমাদের যেটা লাগে সেইটুকু। আচ্ছা, এখানে আমরা দুধটা দিয়ে দিচ্ছি। আর আমি এখানে জলটা রাখলাম, তুমি দেখে নাও যদি মনে হয় আরো লাগবে। না, আরো লাগবে, এই যে দুধ অ্যাড হবে সেই জন্য কম লাগবে। ঠিক আছে। আচ্ছা, তুমি দুধও অ্যাড করছো, মিল্ক পাউডার সেটাও অ্যাড করছো, তাই তো? এইটাই টেস্টটা বেশি বাড়ায়। এবং তার সঙ্গে আমরা একটু খোয়া ক্ষীরটাও ইউজ করছি। খোয়া ক্ষীরও দেব। আচ্ছা, এবার আমরা গাজর সুন্দরীকে অ্যাড করি, তাহলে কালারটা আমাদের থেকে যাবে। আর বেশি ফুটালে গাজর সুন্দরী কালারটা একদম থাকে না।
গাজর সুন্দরী শুধুমাত্র সৌন্দর্য বাড়ানোর জন্যই ওকে ইউজ করা। আর বাচ্চাদের সবজি খেতে চায় না, এর মধ্যে একটু বাচ্চারা সবজিও খেয়ে নেবে, টেরও পাবে না অনেকেই। আচ্ছা, এটা দিয়ে দেবো রাখাটা? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন। আর জল দিতে হবে? না, আর জল দিতে বোধহয় হবে না, আমরা ঢেকে দেবো এক্ষুনি। এটা দিয়ে এবারে দিচ্ছ খোয়া ক্ষীর? খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা কতটা দিচ্ছ? এটা একটু আন্দাজ মতন? হ্যাঁ, আন্দাজ মতন, পরিমাণ মতো। এইটুকু আর রেখে আমরা কি করব, দিয়ে দিই। আচ্ছা, এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বাটারটা দিয়ে ঢেকে দেবো। বাটারটা তুমি এখনই দেবে? হ্যাঁ, বাটারটা এখনই দেবো, তাহলে মিশতে আমাদের একটু সুবিধা হবে। একটু বাটার কতটা দেবো বলো? বাটারের হাফটা দিয়ে দিই। হাফ? ব্যাস, একদম। ফ্লেমটা কিন্তু হাই রয়েছে, একদম কমিয়ে দিন। হ্যাঁ, একদম কমিয়ে দিন। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কতক্ষণ রাখতে হবে? যতক্ষণ জলটা শুকিয়ে না যায়। এটা মোটামুটি মিনিট 5 পরে একবার তুমি দেখে নেবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একবার দেখে নেব। আচ্ছা, একটু মিষ্টিটা চেখে দেখতে হবে, কারণ আমরা 4 চামচ দিয়েছি, যদি বেশি লাগে তাহলে সেটা কি এখন করবে না একটু পরে করবে? এখন করাটাই বেটার। তাহলে একটু দেখে নাও, কারণ এই ঝোলটা মানে টেস্ট করলে বোঝা যাবে, তাই না? সেই কাজটা কিন্তু আপনাকেই করতে হবে। মিষ্টিটা এটা বরঞ্চ তুমি করো, মানে তুমি জানো তো এটা কি ধরনের, কতটা মিষ্টি হয়। শুনুন, আমার ওখানকার ব্যাপারটা আলাদা, আপনাদের এখানের ব্যাপারটা আলাদা, এটা আপনি টেস্ট করুন। আচ্ছা, আপনারা কিরকম মিষ্টি পছন্দ করেন? অনেকে বেশিও পছন্দ করে, অনেকে কমও পছন্দ করে। আমার মনে হচ্ছে একটু লাগবে। একটু দেখুন, গাজর সত্যিকার অর্থে সুন্দরী। গাজরটা দেওয়াতে কতটা সৌন্দর্য বেড়ে গেছে। একদম একদম সাদা ছিল, সেটা একটু বেশ লালচে 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 হয়েছে। ব্যাস। এখানে অনেকে যদি মনে করে যে একটু জাফরান, যেটাকে আমরা দুধের সঙ্গে গুলে সেটাও ইউজ করতে পারি, জায়গায় জায়গায় দিলে সেটাও একটা কালারে পরিণত হতে পারে। আচ্ছা, তুমি একটু দেখে নাও তো, জল আর লাগবে না তো? এটাতে হয়ে যাবে নাকি? দেখে নাও, একটু চালটা দেখি। দাদা ভাই বারবার বলেছে আপনি জলটা মেপে দেবেন, মনে হয় লাগে না। দেখুন, আপনি একটু দেখুন, দেখা যাক। কিছুক্ষণ তো রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ রাখা যাবে, কারণ এটা না খুব একটা মানে ঘেটে গেলে ভালো লাগে না। ভালো লাগবে না। হ্যাঁ, তাহলে এবার ঢাকাটা দিয়ে দিই। হ্যাঁ, একদম। আবার মিনিট 5 পরে একবার আমরা দেখে নেব যে ঠিকঠাক হলো কিনা। আচ্ছা, আমাদের গরম জল করাই আছে, যদি একটু প্রয়োজন হয় লাস্টে আমরা একটু ঘুরিয়ে দিতেই পারবো। আচ্ছা আচ্ছা, এই ভোজন রসিকদের মিলন মেলা তো এখন 21 দিন তার বয়স, সেটা নিয়ে তো এগিয়ে চলেছো। এরপরে ভবিষ্যৎ কি পরিকল্পনা রয়েছে? আরো নতুন কিছু পরিকল্পনা নিশ্চয়ই এর মধ্যে করে ফেলেছো নাকি? মানে আমাদের একটা দোকান আমরা খুব শীঘ্রই দেখে এসেছি, আমরা কালকেই বেরিয়েছিলাম। আবার নতুন একটা দোকান, মানে ভোজন রসিকদের মিলন মেলার আরেকটা পর্ব আসছে, তাই? আরেকটা পর্ব আসবে, এবং ভোজন রসিক সে কিন্তু যদি রসিক হয়ে থাকে শুধু বাটার পোলাও মিক্সড ফ্রাইড রাইসে, তাকে আমি বেঁধে রাখতে পারবো না। আচ্ছা, তাকে বিভিন্ন আইটেমস, মানে আরো রকম, যাতে মানে আমার নন্দেজামাই বলতে একটা কথা যে মালা, তোমার ভিতরে যত গুণ আছে তুমি উড়িয়ে মানে খুঁজে খুঁজে বের করো, তুমি আরো কি কি পারো। তাহলে আমি যে আমার ভোজন রসিকদের জন্য আরো সুন্দর সুন্দর খাবার আমি নিয়ে আসি, সেই জন্য আমার ওইটুকু দোকানে হবে না। সেই জন্য আমি আরো আইটেমস বাড়াবো বলে আমি সুন্দর একটা দোকান দেখে এসেছি, একদম যশোর রোডের উপরে, হাবড়াতে। এটা হচ্ছে আপনার রূপকথা সিনেমা হলের একদম অপোজিটে, একদম যশোর রোডের উপরে দোকানটা আমাদের পছন্দ হয়েছে। খুব শীঘ্রই হয়তো সেটা আমরা কথাবার্তা বলে ফাইনাল করে ফেলবো। বাহ, তার মানে যারা খেতে ভালোবাসেন, যারা ভোজন রসিকদের মিলন মেলার খাবার পছন্দ করেন, তাদের জন্য আরো একটা অপশন, আর অনেক খাবারের অপশন নিয়ে আসছে। একদম অনেক রকম, মানে একেবারে খুব সুস্বাদু, মানে মুখে দিলেই ভালো লাগবে এরকম খাবারগুলি নিয়ে, এবং সেটা আবার আনকমন। হ্যাঁ, সেটা যদি সময়টা ম্যানেজ করবে, তুমি এখানে এত রান্না করছো, তারপরে আবার নতুন একটা জায়গার, মানে সেখানেও এই সমস্ত রান্না থাকবে, একটু স্টাফ নিতে হবে, তখন নিতে হবে, কারণ একা হাতে এতটা সামলানো। তবে হ্যাঁ, রান্নাটা আমিই করব, আমাকে সব গুছিয়ে দিতে হবে। আমি একটা ভিডিওতে বলেছি, আমি দীর্ঘ 3 বছর আমি কিন্তু ভগবানের কাজ করেই আমি বেড়াতাম, মানে ভগবানের ভোগের রান্নার থেকে, মানে কোনো লোকজন ছাড়া আমি 200 লোকের রান্না আমি করেছি, আর হেল্পিং হ্যান্ড নিয়ে আমি 400-500 লোকের সমস্ত রান্না আমি করেছি, এবং কোনো পারিশ্রমিকের বিনিময়ে না,
এটা আমার ভালো, মানে আমি নিজেকে জানতে চাইতাম যে আমি আর কি পারি, আমার দ্বারা আর কি সম্ভব, এই আমাকে আমি খোঁজার চেষ্টা করেছি। অনেক মহিলারা আছে একটু গল্প করতে ভালোবাসে, আমি গল্প করতে ভালোবাসি কাজের মাধ্যমে, কাজ বাদ দিয়ে আমি গল্প আমি পছন্দ করি না, আমাকে নিজেকে আবিষ্কার করতে আমি ভালোবাসি। সেজন্য দেখলাম যে এটা আমার দ্বারা সম্ভব, কিন্তু এখন কুটে বেছে সব কিছু করে হয়তো সম্ভব না, এই জন্য আমার স্টাফ লাগবে, এগুলো আমাকে সব সাজিয়ে দেবে, গুছিয়ে দেবে, আমি রান্নাটা করব। যতক্ষণ পারছি, যতক্ষণ শরীর ভগবান ভালো রাখছে, ততক্ষণ আমি চেষ্টা করব রান্নাটা আমি করব। কেন ভালো টেস্টফুল খাবারের জন্যই এত অল্প দিনে ভোজন রসিক মিলন মেলা আজকে হ্যাংলা হেসেল পর্যন্ত আমাকে পৌঁছে দিয়েছে। তাহলে এখানে বুঝতে হবে যে ও আমাকে ভালোবাসছে, ও আমাকে পথ দেখাচ্ছে, এবার আমার সেই অনুসরণ করে আগাতে হবে। মালাদির পরিবারে কে কে রয়েছে? আমার পরিবারে রয়েছে আমার হাজবেন্ড রয়েছে, আমার দুটো ছেলে রয়েছে, তারা কত এবং ভীষণ ভালো, ছোট ছেলে আমার সঙ্গে এসেছে, হাজবেন্ডও এসেছে, আর বড় ছেলে ভীষণ ভালো, খুব মানে ফ্রেন্ডলি। আমার বড় ছেলের বয়স হচ্ছে এই ওর 31শে মার্চ 2003 ওর জন্ম। আচ্ছা। আর ছোট ছেলে তার 10 বছরের ছোট। আচ্ছা, এই পড়াশোনা করছে? হ্যাঁ, দুজনেই পড়াশোনার মধ্যে রয়েছে, তার মধ্যে বড় ছেলে একটু জবও করছে। আচ্ছা, তো তোমার এই সমস্ত কাজে সবথেকে বেশি হেল্প কার পাও? ছেলের? এখন ওনারা দুজনেই তো বাইরে থাকে, হাজবেন্ডও বাইরে থাকে, আবার ছেলেও বাইরে থাকে, কিন্তু অনুপ্রাণিত আমার ছেলে আমাকে বেশি করছে। মা সেদিনকে তোমাকে দোকানে দেখে, মানে মাকে তো সবসময় দেখে খুব মানে এলোমেলো ঘরের মধ্যে, এই নিয়ে যুদ্ধ করছে, সেই নিয়ে যুদ্ধ করছে, কিন্তু ব্যবসায়ী হিসেবে তো কখনো দেখেনি। এবার সেটা বলছে, মা দোকানে দেখে না আমার ভীষণ ভালো লাগছে যে আমার একদম ঘরোয়া মাটা সে বিজনেসও করতে পারে। বাহ, এটা তোমার অনেকটা ভালো লাগার জায়গা? অনেকটা ভালো লাগার জায়গা। এবং সে কিন্তু বলে, মা আমি এখন তোমাকে একটা ওয়াশিং মেশিন কিনে দিচ্ছি, আমি তোমাকে একটা এসি কিনে দিচ্ছি। আমি বলে, বাবা শোনো, শরীরকে খুব সুখ দিতে নেই, শরীরকে তুমি যত সুখ দেবে সে সুখটাই গ্রহণ করবে, কিন্তু সে পরিশ্রম করতে চাইবে না। আমি সব কিছু গুছিয়ে নিই, আমার সবটা যখন হয়ে যাবে, যখন দেখবো যে না আমার আর হাতাখুন্তি না ধরলে আমার বিজনেসটা চলছে, তখন তুমি আমাকে এসিতে রেখো। কিন্তু সে খুব ভালো, ভীষণ ভালো ছেলে, এবং আমি খুব গর্বিত। আমার হাজবেন্ডও ভীষণ ভালো, আমার সন্তানেরও খুব ভালো। বাহ, এবার একটু দেখে নাও, আরেকটু হবে চালটা মনে হচ্ছে, আরেকটু হবে। তুমি তাহলে ঢাকা দিয়েই রেখে দাও। জলটা লাগবে কিনা তুমি বলো একটু। আচ্ছা, একটু দেখে নি। ওদিকে একদম ঝুরঝুরে হবে? হ্যাঁ, একদম ঝুরঝুরে হবে। মনে হয় জলটা লাগবে না। তাহলে মনে হয় না, এই ডিম আঁচে হয়ে যাবে। তবু আপনি একটু দেখুন, আমি গ্লাস পরে রয়েছে তো। অনেকটাই হবে। তার মানে কি আরেকটু জল লাগবে? মনে হচ্ছে একটু লাগবে, তবে তাহলে একটুখানি দিয়ে আমরা চাপা দিয়ে দিই। এতটা না, একটুখানি দিচ্ছি, ব্যাস। আমার হাজবেন্ড মানুষটা, মানে ওনার ভালোবাসাটা তোমার বুঝে বুঝে নিতে হবে, প্রকাশটা কম, একটু তোমার বুঝে নিতে হবে যে এইটা উনি সাপোর্ট করছে, এটা করছে না, মুখে বলবে না, মুখে ভাষা খুব কম। আর আমি এই জন্য একটু ঝগড়াঝাটি ওনার সঙ্গে করি। কথা বলো? হ্যাঁ, আমি কথা বলতে খুব খুব ভালোবাসি, কেন আমি জানি যে একমাত্র কথার মাধ্যমেই মানুষকে নিজের যন্ত্রণাটা, ব্যথাটা, সবকিছু। এত টেস্টি রান্না দুটোই রয়েছে, দুটোর মাধ্যমেই মন জয় করে নিতে হবে, নিয়েওছো আর কি, তাই তো? একদম। আচ্ছা, এবার রান্নাটা কি বলেন তো, রান্নাটা এতদিন তো ফ্যামিলিকে খাইয়েছি, এই 3 বছর আমি ভগবানের কাজ করে যখন বেড়াতাম, তখন সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। মানে আমার দুটো জিনিস চাই, সেটা হলো আমি লোকজন ভালোবাসি, আমি কথা বলতে ভালোবাসি, আর সেটা আবার কোনো কারণ ছাড়াও না, সেটার মধ্যে কোনো কর্ম থাকতে হবে, যার জন্য আমি মন্দিরে মন্দিরে ছুটে বেড়াতাম। ওই কাজটাও হবে, 5টা মানুষের সঙ্গে আমার পরিচয় হবে। আর এখন তো মিলন মেলা একদম ভাসিয়ে দিয়েছে। তাহলে একবার দেখে নেব হয়েছে কি না। বাহ, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, একবার তুমি একটু চেক করে নাও। একদম ঝুরঝুরে হয়ে গেছে, একদমই ঝুরঝুরে হয়ে গেছে। আর তো কিছু দেওয়ার নেই? না, আর কিছু দেওয়ার নেই, অফ করে দে একদম। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন গাজর সুন্দরীকে কেন সুন্দরী বলেছি? এই সুন্দরী এই সাদাকে এই তার রূপ দিয়ে একদম ভরিয়ে দিয়েছে।
সেই জন্য উনি গাজর সুন্দরী হয়ে গেছে। ওখান থেকে নিয়ে নাও, এটা দিয়ে বোধহয় তোমার একটু অসুবিধা হবে, ছোট একটা নিয়ে নাও, তার পাশেরটা নাও। হ্যাঁ নিয়ে নিচ্ছি। আচ্ছা তাহলে আমরা তুলে ফেলছি। হ্যাঁ, এটা যে যেমন করে সাজাতে পছন্দ করবেন সে করতে পারে। একটু যেমন অরেঞ্জ কালারটা রয়েছে, এখানে একটু লাল অ্যাড করতে পারে, লাল কি দিয়ে অ্যাড করবে? চেরি দিয়ে অ্যাড করতে পারে, বা বেদানা যে বেশ লাল টুকটুকে। তোমার ওখানে কি চেরি বেদানা দিয়েই তুমি সাজিয়ে দাও? একদম। আচ্ছা, এটা বাচ্চাদের জন্য তো ভীষণ ভালো। এখানে সয়াবিন মানে আমাদের যে রিফাইন তেলটা, এটা তো আমাদের শরীরের জন্য অ্যাকচুয়ালি ভালো না, তার একটু এর মধ্যে ইউজ করা হয় না, এবং আপনারা দেখতে পারলেন যার জন্য বাটার এবং আমার ঘরে তৈরি ঘিটা দিয়ে করা হয়। এটা শরীরের পক্ষেও ভালো আর স্বাদও খুব সুন্দর হয়। আর আর্টিফিশিয়ালি কোনো গন্ধটা আসছে সুন্দর, এটা ঘি এবং তুমি যে মশলাগুলো দিয়েছো, গরম মশলা সব মিলিয়ে আসছে। আর যেহেতু চালের একটা গন্ধ রয়েছে, চালের একটা গন্ধ তো রয়েছে, তার মধ্যে রয়েছে আপনার বাটারটা। আর যতটা ধরবে ততই করো, মানে এক্সট্রা কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে, খাবারটা টেস্টও হবে এবং একটা সৌন্দর্য এবং সঠিক একটা সবকিছু মেইনটেইন করতে হবে দেখে আমার এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। এবং আমাকে তোমার ওখানে সিগনেচার রেসিপি একদম। তৈরি, তুমি এটা হাতে নিয়ে নাও। এত সুন্দর করে সাজিয়েছো, এত সুন্দর করে বানিয়েছো। বাটার পোলাও, আমার গাজর সুন্দরীকে নিয়ে বাটার পোলাও। বন্ধুরা গাজর সুন্দরীর সঙ্গে বাটার পোলাও, গাজর সুন্দরীর সঙ্গে বাটার পোলাও। এবং এটা মালাদির দোকানে সিগনেচার একটা ডিশ। সঙ্গে যদিও চিকেন থাকে বা মাটন থাকে, সেটা এখানে এত কিছু তো একসঙ্গে করাটা একটু অসম্ভব, সে কারণেই নয়। তবে যারা এই টেস্টি খাবারটা খেতে চাইছেন, বাড়িতে বানিয়ে তো খেতেই পারবেন। হ্যাঁ, বাড়িতে বানিয়ে খেতেই পারবেন। হাবড়ায় যে মিলন মেলা রয়েছে, যেটা ভোজন রসিকদের মিলন মেলা, সেখানে গেলে কিন্তু মালাদির হাতের রান্নাটা খেতে পারবেন। একদম। তো আচ্ছা, রান্না তো হয়ে গেছে, এবার আমরা একটু টেস্ট করি এটা কেমন হলো। চলো। আচ্ছা, এবারে তো খাবারটা টেস্ট করার সময়, কিন্তু মালাদি এটা বলো, মাত্র 21 দিনে এত মানুষের কাছে পৌঁছে গেছো, এত মানুষের হৃদয়ের কাছে, মনের কাছে পৌঁছে গেছো এই খাবার দিয়ে, তার তো অনেকটাই ভূমিকা রয়েছে সোশ্যাল মিডিয়ার। কি বলবে? অবশ্যই। কি বলবে? দেখুন, মালাবণিক নামের ছোট্ট নামটা, এই আমার বিবাহিত জীবন হচ্ছে এই 24 বছর, এই 24 বছরে কিন্তু কেউ জানতে পারে নাই মালাবণিক নামে কোনো একটা ছোট্ট কণা কোথাও পড়ে রয়েছে। সেটা কিন্তু এই খাবারের মাধ্যমে, এবং আপনাদের সমস্ত ইউটিউবার বা অন্যান্য ভাইয়েরা যারা ভিডিও করে আজকে ছেড়েছে তাদের জন্য, তা এইটা একটা বিরাট প্ল্যাটফর্ম এবং বিরাট আশীর্বাদ, একদম বিরাট এক আশীর্বাদ। কালকে আমাকে আমার এক জামাই হয়, উনি আমাকে বলছে যে কাকিমা সারা ওয়ার্ল্ড দেখছে। মানে আজকে আমি যখন বাড়ি থেকে আসি, তখন আমার পাড়ার যে হয়তো কথাও বলতো না, সে বলছে তুমি পাড়ার গর্ব। তাহলে এই সব কিছু কিন্তু এই মিডিয়ার মাধ্যমে বা যে কোনো ইউটিউবার বা আপনাদের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। এবার বলবো যে এখন অনেকেই বলছে যে এর আগে স্বর্ণযুগ ছিল নাকি, আমি বলবো এখন স্বর্ণযুগ ফিরে এসেছে। কেন, এখন মেয়েরা অনেক কিছু করতে পারছে, সেটা আপনাদের মাধ্যমে প্রচার হচ্ছে, 5 জনে জানতে পারছে, মেয়েদের অনেকটাই হেল্প হচ্ছে। তাই আমি বলবো স্বর্ণযুগ এখন ফেরত এসেছে। একদম তাই। আচ্ছা চলো এবারে একটু টেস্ট করা যাক। আমি আজকে প্রথমে তোমাকে তুলে দিই, তুমি বানিয়েছো। সাধারণত বানিয়ে তো তুমি আর খাওয়ার সময় পাও না, কারণ এতটাই কাজ করো সারাদিন, খাবার বোধহয় সময়টা পাও না। না, খাওয়ার সময় পাই না, সেই জন্য হয়তো দেখা গেল ওই দাদার ছোট ছেলেটা ও হয়তো মাখিয়ে খাওয়াচ্ছে আমাকে, আমার ছেলেটা আমাকে মাখিয়ে খাওয়াচ্ছে, শাশুড়ি একটু খোঁজ নিয়ে যাচ্ছে, খেয়েছো তো মা, একটু মাখাই দিলে ভালো হয়। সত্যি সত্যি আমার সময় হয় না। আচ্ছা, এখানে নাও, এটা তোমার। আপনিও একটা প্লেটে আগে নিন, আপনি একটু খেয়ে দেখুন সত্যি সত্যি কেমন হয়েছে। এই ভালো হবেই, কারণ গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, তো খাবারটা তো ভালো হবে। চলো।
অপূর্ব। বাটার পোলাও আমি প্রথম খেলাম, আর তোমার রেসিপি তো অফকোর্স প্রথমবার খেলাম। অসাধারণ খেতে হয়েছে। মানে যারা এখনো পর্যন্ত মালাদির হাতের বাটার পোলাও খাননি, রেসিপিটা তো জেনে গেলেন, বাড়িতে বানিয়ে খেতেই পারেন। কিন্তু যদি মনে হয় যে না মালাদির হাতে বানানো বাটার পোলাও খাবেন, তাহলে কিন্তু হাবড়াতে যেতে হবে একবার। অবশ্যই, তাই তো? হাবড়ায় গিয়ে একবার যে মিলন মেলা রয়েছে ভোজন রসিকদের মিলন মেলায় গিয়ে কিন্তু খাবেন। সঙ্গে মালাদির হাতের অন্যান্য অনেক রান্না রয়েছে সেখানে। হ্যাঁ, অনেক রান্না রয়েছে। অনেকে বলছে যেহেতু আমার দোকানটা মাঝখানে, খুঁজে পাচ্ছে না। 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে যে শেডটা রয়েছে, ঘড়িটা দেখা যায়, সেই ঘড়িটার নিচেই আমার ছোট্ট দোকানটা, ছোট্ট আলো জ্বেলে বসে আছে আপনাদের জন্য। আপনারা সবান্ধবে সবাই চলে আসুন। আর হ্যাংলা হেসেল এত বড় প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য আমি শতকোটি প্রণাম জানাচ্ছি। আমাদের মতন এই ছোট্ট ছোট্ট বলতে পারেন একেবারে ধুলিকণার সমান, তাদের তুলে নিয়ে এসে এত বড় সম্মান দিচ্ছে, এত বড় ভালোবাসা দিচ্ছে। এই জন্য আপনারা এই পেজটি অবশ্যই করে ফলো করুন এবং এই নতুন রেসিপিটা আপনারা বাড়িতে করে খান এবং হাবড়াতে যেও আমার হাতে খেতেই পারেন। একদম তাই। আমার কথাটা অনেকটাই মালাদি বলেই দিয়েছে যে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে, নিজে তো খাবেনই, বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরও খাওয়াবেন। কিন্তু যদি মনে করেন না মালাদির হাতের এই রেসিপিটা খেতে হবে, তাহলে একবার কষ্ট করে হাবড়াতে যেতে হবে। মালাদি, অনেক ধন্যবাদ তোমাকে। এতটা সময় নিয়ে তুমি বানালে। আমাদের ইন্ডাকশনে বানাতে তোমার একটু অসুবিধে হলো, বাড়িতে তুমি গ্যাসে অনেকটা করে বানাও, এখানে তো একটু কোয়ান্টিটিটা কম। যাই হোক, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের দর্শকদের জন্য উপহার দিলে, অনেক ধন্যবাদ তোমাকে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। একদম। আর তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের তরফ থেকে রেখে দাও। হ্যাঁ, রেখে দাও। হ্যাংলা হেসেলের তরফ থেকে ছোট্ট একটা উপহার। ধন্যবাদ আপনাকে। একদম। মালাদির এই রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন। দারুণ খেতে হয়েছে, খুবই সুস্বাদু। এবং বাটার পোলাও, মানে পোলাও যারা পছন্দ করেন তাদের তো বাটার পোলাও ভীষণ ভালো লাগবে। আর পোলাও এর মধ্যে ঘি আর বাটারের এত দারুণ একটা সংমিশ্রণ এবং তার এত সুন্দর একটা গন্ধ, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যেটা করতে একদম ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেল, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে রয়েছে ইনস্টা পেজ এবং ফেসবুক পেজ, যেটা অবশ্যই ফলো করবেন। এছাড়া রান্না নিয়ে যদি কোনো গল্প থাকে সেটাও যেমন জানাবেন, আমাদের অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।